नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে। आज আমি আপনাদের সাথে এঁচড় বা কাঁঠালের এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটার নাম আমি নিজেও জানি না, জাস্ট অসাধারণ খেতে বলেই আপনাদের সাথে আমি শেয়ার করছি। খুবই হেলদিভাবে এই রেসিপিটা আমি বানাবো। আর এই রেসিপিটা যখন বাড়িতে আমি প্রথম বানিয়েছিলাম আমার বাড়ির লোকদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। রেসিপিটা বানানো যেমন সহজ তেমনি এটা কিন্তু ভীষণ সহজপাচ্য একটা রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা এঁচড় নিয়ে নিয়েছি আর এই এঁচড়টাকে আমি এখন কেটে নেব। আমি এর আগে অনেকবার এঁচড় কাটার ডিটেলসে ভিডিও দিয়েছি, তাই পুরো ভিডিওটা আমি ডিটেলসে দিচ্ছি না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখানে এঁচড়টা কাটতে হবে। হাতে তেল নিয়ে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে, যেহেতু আমার আজকের এঁচড়টা একেবারেই কচি ছিল তাই আমি পুরো এঁচড়টা এখানে কেটে নেব। তবে আপনার যদি একটু বড় এঁচড়টা হয়ে যায় সেই ক্ষেত্রে মাঝের যে শক্ত অংশটা সেটা আপনি চাইলে বাদও দিতে পারেন। আবার যদি আপনার ইচ্ছে হয় যে পুরো মাঝের অংশটা সহই রান্না করবেন সেটাও করতে পারেন। তারপর এঁচড়টা কাটার পরে এখন কুকারে এটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। কুকারে নিলে সহজে আমাদের এঁচড়টা সেদ্ধ হবে। অল্প জল দিয়ে এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। তবে আপনার যদি মনে হয় যে এটাকে কড়াইয়ে সেদ্ধ করবেন সেটাও করতে পারেন বা অন্য কোনো পাত্রেও করতে পারেন, জাস্ট অল্প একটু ভালো করে সেদ্ধ করে নিতে যেভাবেই হোক করতে হবে। কুকারে করলে জাস্ট সময়টা অল্প কম লাগবে। এখন আমি এটাকে একটা সিটি দিয়ে দিলাম আর তারপর এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখেছিলাম। দেখুন আমাদের খুব সুন্দরভাবে এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এদিকে আমি 1 কাপ এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ছোলার ডালের এঁচড়টা প্রায় জল না দিয়ে যতটুকু জল আপনার বাটতে লাগবে ততটুকু জল আপনি দিয়ে এটাকে বেটে নেবেন। তবে যদি শিলবাটাতে বাটছেন একেবারে ঘন করে এরকম পেস্টটা করতে হবে। যতটা সম্ভব জল কম দেবেন। আমি এখানে জাস্ট 2-3 চামচ বড় চামচের জল ব্যবহার করেছি যখন এটাকে বাটছিলাম তখন মাঝে মধ্যে। এখন এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বড় চামচের 2 চামচ, হলুদ দেব পরিমাণ মতো। তবে হলুদটা আপনি নাও দিতে পারেন, হলুদটা দিলে জাস্ট একটা কালার আসবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আমরা পরেও রেসিপিটাতে আরও নুন দেব, তাই নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। আর দেব এখানে শুকনো খোলায় ভেজে নেওয়া জিরের গুঁড়ো 2 চামচ আর কাশ্মীরি মির্চ 1 চামচ, যাতে এটা কালারটা সুন্দর আসে। তবে এগুলো হলুদ বা কাশ্মীরি মির্চটা একেবারেই অপশনাল, আপনি নাও দিতে পারেন, কিন্তু রোস্টেড জিরের গুঁড়োটা অবশ্যই দেবেন। ভালো করে অল্প একটু মিশিয়ে নেব। যদি শিলবাটাতে বেটেছেন তাহলে একটু বেশি সময় ফেটাতে হবে, আর যদি মিক্সারে বেটেছেন তাহলে একটু কম ফেটালেও হবে। এটা খুব একটা ফেটানোর কিছু দরকার নেই, জাস্ট এরকম যখন হবে তখন বুঝবেন যে ব্যাটারটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব কয়েকটা স্টিলের বাটি। তারপর এগুলোর মধ্যে অল্প একটু করে আমি তেল দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প করে কিন্তু। তারপর ভালো করে তেলটা হাতেও আপনি করতে পারেন, আবার এরকম একটা ব্রাশের সাহায্যেও বাটির গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। সমস্ত বাটিগুলোতে ভালো করে তেলটা ব্রাশ করে দিতে হবে, কিন্তু এটা কিন্তু একেবারেই করতে হবে, না হলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক করে আমরা তৈরি করতে পারবো না। এখন বাটিগুলো সরিয়ে নিলাম আর আমাদের ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ইনো। ইনোটা এটা ফোলার জন্য দিচ্ছি না, জাস্ট এটা একটু আরও সফট হবে সেই জন্য দিচ্ছি। আপনি যদি এটাকে বেশি আরও একটু ফোলা ইডলির মতন করতে চান তাহলে সেই ক্ষেত্রে ইনোর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তার সাথেই দেব 4 চামচ বড় চামচের জল। এখন ভালো করে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। ইনোটা দেওয়াতে এটা ভীষণ ভীষণ সফট হবে, দেখতে পাবেন একটু পরেই আমি এটাকে আপনাদের দেখাবো। তো আমাদের ব্যাটারটা ভালো করে মিক্স করে আমি রেডি করে নিলাম। এখন আমরা যে বাটিগুলো রেখেছি সেই বাটিগুলোর মধ্যে আমাদের ব্যাটারটাকে ট্রান্সফার করে নিতে হবে।
আর এর ঘনত্বটা কিন্তু একেবারে এরকমই রাখতে হবে, না হলে কিন্তু এটা খুব একটা যদি লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টলি রেডি হবে না। তাই অবশ্যই কম জল দিয়ে কিন্তু বাটার সময় বাটবেন। দেখুন এটাকে আমি এরকমভাবে নিয়ে নেব। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে পুরোটা দেখে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আপনার যদি রেসিপি সম্বন্ধে অন্য কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনার কোনো সাজেশন থাকে রেসিপি সম্বন্ধে বা অন্য কোনো ব্যাপারে অবশ্যই সাজেশন দেবেন। আপনাদের কমেন্ট এবং সাজেশন আমায় ভীষণ উদ্বুদ্ধ করে নতুনভাবে রেসিপি তৈরি করার জন্য। আর কমেন্টে জানাবেন যে রেসিপি আজকের কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তখনই সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। দেখুন কথা বলতে বলতে আমাদের কিন্তু এগুলো বাটিতে প্রায় ট্রান্সফার করা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুল বাটি একেবারে কিন্তু এগুলোকে করিনি, জাস্ট এরকমভাবে নিয়েছি আর অল্প একটু করে এগুলোকে আমি এখন ট্যাপ করে দেব, যাতে করে এগুলো বাটিতে ভালো করে সেট হয়ে যায়। এখন কড়াইয়ে বেশ খানিকটা জল আমি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনি চাইলে স্ট্যান্ডের মধ্যেও কিন্তু বাটিগুলো বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটা থালা দিয়ে দিচ্ছি, তাহলে বাটিগুলো আমাদের পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এখন আমি বাটিগুলো এটার মধ্যে ভালো করে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে এখন আমি ঢেকে দেব আর ঢেকে এটাকে এখন ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু এটাকে সেদ্ধ ভালো করে না করলে রেসিপিটা আমাদের পারফেক্টলি রেডি হবে না। তাই 20 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে আমি এখন ভালো করে বয়েল করে নেব। 20 মিনিট যতক্ষণে বয়েল হচ্ছে ততক্ষণে বড় চামচে 2 চামচ নিয়ে নিলাম আদা বাটা। এখন এটার মধ্যে 1 পিস দিয়ে দেবো হিং। যেহেতু আজকের রেসিপি একেবারে নিরামিষ রেসিপি, তাই আমি হিংটা এটার মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে করে এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়। আর এদিকে আমাদের ইডলিটাও কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। ইডলি বললাম, জাস্ট ইডলির প্রসেসে করেছি বলে। অ্যাকচুয়ালি কিন্তু এই রেসিপিটা আপনি দেখে ভাববেন না যে আমি ইডলি বানাচ্ছি। এরপরই আছে রেসিপির আসল মজা। তাহলে চলুন বাটিগুলো থেকে এখন এগুলোকে আমরা ট্রান্সফার করে নিই। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এটা কিন্তু বেরিয়ে আসছে। দেখুন এরকমভাবে প্রতিটা বাটির থেকে এগুলোকে আমি আলাদা করে নেব। বের করতে কোনো রকম সমস্যা হয়নি, আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর, একেবারে নরম হয়েছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে এগুলোকে এখন এরকমভাবে আমি একটু কেটে নেব। তবে আপনি চাইলে আরও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমরা চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে। কড়াইয়ে গরম করে নেব খানিকটা হোয়াইট অয়েল। আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু সর্ষের তেলও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ঙে, দেব 2টো লঙ্কা, শুকনো লঙ্কা। আপনি চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। 1 চামচ পরিমাণে দিয়ে দেব হোল কিউমিন বা গোটা জিরে। অল্প মশলার গন্ধ বেরিয়ে আসা অবধি ভালো করে ওয়েট করে এখন আমি আদা আর হিঙের মিশ্রণটা দিলাম, আর দিলাম টমেটোটা। আদা হিঙের সাথে এরকমভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে রেসিপির মধ্যে খুব সুন্দর একটা পেঁয়াজের ফ্লেভার চলে আসে। নিরামিষ রেসিপি একেবারে অন্য মাত্রায় পৌঁছে যায়। তাই এরকমভাবে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। তার সাথে দিলাম ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ দিলাম পরিমাণ মতো। আমি এখানে হলুদটা 1 চামচ দিয়েছি ছোট চামচের। আর দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আগে কিন্তু আমরা রেসিপির মধ্যে নুন দিয়েছি, তাই কারির পরিমাণে নুনটা এখানে অ্যাড করতে হবে। বেশি নুন অ্যাড করার কিন্তু এখানে দরকার নেই। আর দেবো অল্প একটু জল, যাতে করে আমাদের মশলা কষানোটা অনেক ইজিলি আমরা করতে পারি। তাই জল অল্প অ্যাড করে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষাতে থাকবো অল্প সময়, যাতে করে মশলার কাঁচা গন্ধগুলো এটার থেকে চলে যায়।
এটাতে আজকে আমি কোনো রকম আলু বা কিছু অ্যাড করব না। আপনার ইচ্ছে থাকলে আপনি অবশ্যই কিন্তু এই রেসিপিটার মধ্যে সেদ্ধ বা নর্মাল আলু অ্যাড করতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে সুন্দর একটা রঙের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চের সাথে আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি লঙ্কার গুঁড়োও কিন্তু এটাতে অ্যাড করতে পারেন। আর দেবো অল্প একটু মিষ্টি, চিনি এখানে ছোটো চামচের 1 চামচ দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনার ইচ্ছে না হলে আপনি কিন্তু নাও দিতে পারেন, দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। আর দেবো খানিকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তবে আর বেশি কষানোর দরকার নেই, কষানো অলরেডি হয়ে গেছে। জাস্ট মশলার সাথে অল্প একটু ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। এখন আমি এটার থেকে দেখুন তেল ছেড়ে গেছে, এটা এখন কারি বানাবো। তো কারি বানানোর জন্য আমি এটাতে দিয়ে দেবো পরিমাণ মতন এখন জল। তো জল আমি নর্মাল আজকে জল ব্যবহার করছি না, যে বাটিগুলোতে আমরা এঁচোড়ের মিশ্রণটাকে সেদ্ধ করেছিলাম সেই বাটিগুলো ধুয়েই কিন্তু অল্প অল্প জল দিয়ে দেবো। তাহলে কি হবে, ওটাতে যে ছোলার ডালের অংশগুলো আছে সেটাতে কিন্তু আমাদের কারিটা অনেক ঘন হবে। আজকের রেসিপি একেবারে হেলদি রেসিপি। এঁচোড় প্রচণ্ডভাবে হেলদি একটা ভেজিটেবল, তার সাথেই রয়েছে ছোলার ডাল। ছোলার ডালও কিন্তু প্রচণ্ড রকম হেলদি একটা ডাল, ডাল মানেই হেলদি, সেটাকে আমি এখানে ব্যবহার করেছি। আর কোনো রকম ভেজে বা কিছু করিনি, এটা একেবারে হেলদিভাবে আমি রেসিপিটাকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। দেখুন খানিকক্ষণ আমি ফুটিয়ে নিলাম। এখন খুব সুন্দরভাবে এটা যখন এরকমভাবে ফুটে যাবে তখন এটাকে অল্প একটু নেড়ে চেড়ে আমি এটার মধ্যে আমাদের রেডি করে রাখা এঁচোড়ের মিশ্রণটা এটার মধ্যে অ্যাড করব। আপনি চাইলে কিন্তু এগুলোকে একটু ফ্রাইও করে নিতে পারেন, তবে আমি একেবারে হেলদিভাবে বানাচ্ছি বলে এটা ফ্রাই করব না। আর ফ্রাই না করলেও কিন্তু ভীষণ ভীষণ এটা টেস্টি হবে। আর আপনি যদি কারিটাকে কম বা বেশি করতে চান তাহলে জলের পরিমাণটা সেই অনুসারে দেবেন। তবে যতটা জল দেবেন এটা কিন্তু জলটাকে টানবে, তাই পরিমাণ বুঝেই কিন্তু জলটাকে দিতে হবে। এখন এগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নামিয়ে নিলে হবে না, এটা কিন্তু কম আছে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু রেসিপির যে টেস্ট সেটা এটার মধ্যে অ্যাড হবে। তাই অবশ্যই কম আছে এটাকে ফুটিয়ে নিতে হবে মোটামুটি 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন যখন এরকম হয়ে যাবে তখন বুঝবেন যে রেসিপি আপনাদের রেডি হয়ে গেছে। তখন এটার মধ্যে দিয়ে দেন 1 চামচ বড় চামচের গরম মশলার গুঁড়ো, আপনি চাইলে নাও দিতে পারেন। আর দেব বড় চামচের 1 চামচ ঘি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে আমি এটাকে সার্ভ করব। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আশা রাখি ভালো লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।